হেই ফ্যামিলি, গুড মর্নিং। বৃন্দাবন আমরা ঘুরছিলাম সেটা সবাই জানো। বৃন্দাবনের 3টে ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছে। এটা কিন্তু বৃন্দাবনের লাস্ট পার্ট আমি সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো চলো শুরু করা যাক বৃন্দাবনের লাস্ট পার্ট। আজকের ব্লগটা শুরু হচ্ছে কিন্তু রাত্রির থেকে। কারণ কি, আমরা সন্ধেবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে হোটেলে ঢুকে গেছিলাম, কারণ আমাদের আবার মাঝরাত্রিরে বেরিয়ে প্রেমানন্দজি মহারাজের দর্শন করতে হবে। প্রচন্ড খিদে পাওয়ার জন্য আমরা জাস্ট ধাবাতে ঢুকতেই যাচ্ছিলাম। তার আগে আমার ছেলে চোখ পড়লো গিয়ে প্লে জোনের ওপর। মাথা খারাপ করে দিয়েছিল যে প্লে জোনে তাকে আগে নিয়ে যেতেই হবে। আমরা খাওয়ার দাওয়ার ভুলে আগে তাকে নিয়ে প্লে জোনে ঢুকলাম, কারণ কি ওখানে সারা রাত ওই ধাবাটা খোলা থাকে এবং প্লে জোনটাও প্রায় অনেক রাত্রির অবধি, মানে 2:30-3টে অবধি, তখন তো 3:30ও বেজে গেছিলো মেবি, ওই টাইম অবধিও খোলা থাকে। তাই প্লে জোনে গিয়ে জাস্ট দেখতে থাকো নাক্স কত এনজয় করেছে, আর নাক্সের সাথে সানিও এনজয় করেছে। আর মিথ্যা কথা বলবো না, আমিও কিন্তু একটু একটু এনজয় করেছি। আমারও বেশ মনে হলো ছেলেবেলাটা আমি আবার ফিরে পেয়ে গেলাম। জাস্ট দারুণ লাগলো প্লে জোনে গিয়ে। জেদটা নাক্সের থাকলেও আমি আর সানিও কিন্তু ওর সাথে ভীষণ এনজয় করেছি। তাই দেখতে থাকো আমরা প্লে জোনে গিয়ে কি কি করেছি। আগের দিনের রাত্রির প্লে জোনের মজাটা নিশ্চয়ই তোমরা দেখেছো, ভীষণ আনন্দ করেছি। যাই হোক, তারপরে কিন্তু আমরা ডিনার করে রুমে চলে এসেছিলাম, কারণ আমাদের পরের দিন আবার সকাল সকাল উঠে যেতে হবে। কোথায় যেতে হবে এই দেখো, চলো দেখাচ্ছি। আমাদের বৃন্দাবনের ফেমাস বৈষ্ণো দেবী মাতার মন্দির, ভীষণ সুন্দর একটা মন্দির। ওখানে গেলে ভিতরের যে অ্যাম্বিয়েন্সটা নিজেরাই ফিল করতে পারবেন, এতটা পজিটিভ একটা অ্যাম্বিয়েন্স। আমি সত্যি ভীষণ মন থেকে খুব খুশি হয়েছি। যদিও আমি বৈষ্ণোদেবী মাতার মন্দিরে এর আগেও গেছিলাম যখন আমি বৃন্দাবন এসেছিলাম, কিন্তু এবারে আরও অনেকটা বেশি ভালো লাগছিল, অনেকটা বেশি শান্তি লাগছিল। বৈষ্ণোদেবীর মাতার মন্দিরে ঢুকে নিজেদেরকেই কিন্তু পুজো করতে হয়। আমি আর নাক্স কিন্তু নিজেই পুজো করে নিয়েছিলাম। ওখানে মায়ের চরণ আছে, মায়ের চরণে নিজেরাই পুজো করে নিয়েছিলাম। জাস্ট দেখুন এত সুন্দর। আমি পুরো হলটাকে ঘুরে ঘুরে ভিডিও করেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। জাস্ট দেখুন এতটা সুন্দর ভিতরের যে কারুকার্যগুলো এবং সমস্ত কাহিনী, মহাভারত, রামায়ণ এবং সমস্ত দেবতাদের যে কাহিনী, সমস্ত কিন্তু দেওয়ালগুলোতে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। জাস্ট দেখুন, অসাধারণ লাগবে আপনাদের। আমরা পুজো দিয়েই যখন বেরোতে যাচ্ছি তখন দেখি একটা গুহা রয়েছে, সেই গুহাতে সবাই ঢুকছিল। তাই আমাদেরও ইচ্ছা হলো, আমরাও একটু গুহার মধ্যে ঢুকে গেলাম। ওখানে গিয়ে দেখছি যত মায়ের রূপ রয়েছেন সমস্ত রূপের ওখানে মূর্তি করা আছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি চলে এসেছি বরসানাতে, রাধা রানীর নিজের বাড়ি বরসানাতে। पता है लोग क्या कहते हैं? 100% में से सिर्फ 10% ही ऐसे लोग हैं जिनको वृंदावन आके बरसाना आने का मौका मिलता है। और जानते हो मजेदार बात क्या है? हम उस 10% में से हैं। ये चमक ये दमक फुलवन मामा सब कुछ सरकार तुम्हीं से है। বলে নাকি বৃন্দাবনে যারা আসেন, যে ভক্তরা বৃন্দাবনে আসেন, তারা বৃন্দাবন শহরের পরে যদি বা তার আগে রাধারানীর বাড়ি বরসানাতে না যান, তাহলে কিন্তু তাদের বৃন্দাবনের যে সফরটা সেটা কিন্তু পূর্ণতা পায় না। তাই রাধারানীর কাছে যাওয়াটা একদম আবশ্যিক একটা ব্যাপার। তাই আমরাও চলে গেছিলাম বরসানাতে রাধারানীর দর্শন করতে। সে এক মহলের মতন দৃশ্য, দারুণ অসাধারণ এক দৃশ্য। চারিদিকে এতটা সুন্দর নেচার ভিউ,
ওখানে গেলেই আপনারা বুঝতে পারবেন এবং ভিডিওতেও আপনারা দেখতে পারবেন। প্রচুর ভক্তের সমাগম হয় ওখানে। আমরা রাধারানী দর্শন করলাম, আর আমরা যে সময়তে গেছিলাম সেই সময়তেই কিন্তু রাধা গোবিন্দর আরতি হচ্ছিল। তাই আরতি দেখার পরে আমরা ভালো করে একদম কাছ থেকে দর্শন করা যাবে। একদম কাছ থেকে দর্শন করে আমি আর আমার ভাই নাক্স, আমরা তিনজনে পুরো বারসানার যে রাধারানীর যে মহলটা সেটা পুরোটা ঘুরে দেখলাম। এতটাই সুন্দর, মানে বলে সত্যি প্রকাশ করা যাবে না। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পারবেন। ভিডিওটা দেখে অবশ্যই বলবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দিচ্ছি। এবং ফেসবুক যে পেজটা আছে সেটাতেও অবশ্যই ফলো করে নেবেন। আরও নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসবো, কারণ এরপরেই আমার কিন্তু জার্নি শেষ হয়ে যায়নি, এখনও অনেকটা জার্নি বাকি রয়েছে। আমরা আরও অনেকটা জায়গা ঘুরতে গেছি, আরও প্রচুর জায়গায় আমরা ঘুরতে গেছি। আপনাদের সবার সাথে সেই জায়গাগুলো শেয়ার করে নেব। এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, কারণ কি সেই সব জায়গায় আপনারাও হয়তো পরবর্তীকালে যেতে চাইছেন, আপনাদের মনে প্রশ্ন আছে, সেই প্রশ্ন রিলেটেড সমস্ত উত্তর আমি আপনাদের দিয়ে দেব। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। নমস্কার, টাটা।